আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং বাংলা টু কোরিয়ান ডটকমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলমুল্লাহ। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিকের 25তম ক্লাস। 25তম ক্লাসে আমরা আলোচনা করব দক্ষিণ কোরিয়ার খাবার নিয়ে। মনে হতে পারে বেসিকের মধ্যে আবার খাবার নিয়ে আলোচনা করার কি দরকার, বেসিকের মধ্যে তো অন্য গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করলেও হতো। আসলে খাবার নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, যখন আমাদের আত্মীয় স্বজন বা এলাকার মানুষ বা কেউ জানবে যে আমরা দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতেছি, দক্ষিণ কোরিয়াতে যেতে আগ্রহী, দক্ষিণ কোরিয়াতে যাব, তখন তারা বিভিন্ন জায়গা থেকে, কোথা থেকে জানি না, উদ্ভট কিছু তথ্য নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে এসে বলবে যে দক্ষিণ কোরিয়ার মানুষ নাকি সাপ খায়, ব্যাঙ খায়, কেঁচো খায়, এটা খায়, ওটা খায়, এরকম কথা বলবে। তখন নিজের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হবে। আর এই বিষয়গুলো নিয়ে তেমন বিশদ কোনো জায়গাতে আলোচনা নেই। যেহেতু এটা বেসিক তথ্য, এর জন্য আমি বেসিকের মধ্যে আলোচনা করেছি। এবং বিষয়ভিত্তিক শব্দের উপরে সবসময় আমি গুরুত্ব দিই এই কারণে যে একই রকম শব্দগুলো এক জায়গাতে পড়লে সেটা ভালো মনে থাকে। তাই খাদ্য রিলেটেড যে শব্দগুলো রয়েছে এই অধ্যায় শেষ অংশে আমি দিয়েছি, যেন একসাথে পড়ে আমরা একসাথে মুখস্থ করতে পারি। তো খাবার সম্পর্কে আমরা ধারণা নিব। আমরা যদি বলি বাংলাদেশের মানুষ কি সাপ, ব্যাঙ, কেঁচো খায় না? অবশ্যই খায়, উপজাতিরা খায়। সাধারণ মানুষের খাবার এটা নয়। দক্ষিণ কোরিয়াতেও হয়তো কোনো উপজাতি রয়েছে যাদেরকে তারা দেখেছে, এরকম কোনো উপজাতি হয়তো এই ধরনের খাবার খেয়েছে, এর কারণে তারা হয়তো কোথাও এই তথ্যটা পেয়েছে, কিন্তু এটা সাধারণ মানুষের খাবার নয়। তো সাধারণ মানুষেরা কিরকম খাবার খায়? দক্ষিণ কোরিয়ার সবচাইতে বেশি যে খাবারগুলো খায়, এরকম 10টি খাবার নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি। তো চলুন আমরা একটু দেখে নিই। তো প্রথমে যদি দেখি, 1 নম্বরে রয়েছে কোরিয়ান বিবিকিউ, যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় খালবি বা ফুলকোগি। সাধারণত মাংসটা স্টেক করে খাওয়া, নিচে আগুন জ্বালিয়ে উপরে একটা কড়াই, যেখানে মাংসটা, চর্বিযুক্ত মাংসটা রাখলে তাপে মাংসটা পুড়ে পুড়ে সিদ্ধ হয়, ভাজা ভাজা হয়। এই মাংসটা বিভিন্ন ধরনের সস দিয়ে খাওয়া, এটাকে খালবি বলা হয়, ফুলকোগি বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে সবচাইতে বেশি মানুষেরা সুযোগ পেলে দক্ষিণ কোরিয়াতে একটু সময় হাতে থাকলে এই খাবারটা তৈরি করে খায়। যেমন আমরা বাংলাদেশে কি বলে থাকে, আমাদের গরুর মাংসের কালা ভুনা করে খাই, এরকম বলা চলে। তারপরে সবচাইতে বেশি খাবার যেটা বেশি খায়, এটার নাম হচ্ছে বিবিম্বাপ। বিবিম্বাপটা হচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে, আমি একটু বর্ণনা করি। প্রথমে নিচের অংশে এক বাটি ভাত রয়েছে, সেই ভাতের উপরে এই যে যতগুলো সবজি দেখছেন, এই সবজিগুলো সবগুলো রাখছে, তার মাঝখানে একটা ডিম রেখেছে এবং এই ডিমের নিচে দেওয়া আছে মরিচের সস এবং সরিষার তেল। সরিষার, যেটা আমরা তিলের তেল বলে থাকি, তিলের তেল দেওয়া আছে, তিলের তেল, মরিচের সস এবং বাকি যে সবজিগুলো রয়েছে, সবজি এবং ডিম দিয়ে ভাতটা তৈরি করা হয়। এটা একটা হালাল ফুড। অনেক সময় অনেকে বেশি স্বাদের জন্য মাংস গুঁড়া করে, মাংস ছোট ছোট করে কেটে এর মধ্যে দেয়, তবে সেটার পরিমাণ খুবই কম। বেশিরভাগ জায়গাতে মাংস ছাড়া এটা একটা হালাল ফুড এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক ধরনের সবজি দেখেন একসাথে দিয়ে এই ভাতটা মিক্স করে মাখায় খাওয়া হয়, এই ভাতকে বলা হয় বিবিম্বাপ। তারপরে হচ্ছে সুন্দুবু চিকে। সুন্দুবু, তুবু শব্দের অর্থ হচ্ছে কালাই। আমরা যেটাকে বাংলাদেশে মটরশুঁটি বলে থাকি বা মটর কালাই বলে থাকি, এরকম কালাইয়ের ভিতরে যে নির্যাসটা রয়েছে, এটাকে সাদা অংশ যেটা রয়েছে এটাকে ব্লেন্ড করে এক ধরনের কেকের মতো তৈরি করা হয়, এটাকে থুবু বলা হয়। এই থুবুকে বিভিন্ন ধরনের সবজি এক জায়গাতে দিয়ে সিদ্ধ করা হয়। তো এখানে চিগে আর খুগের মধ্যে পার্থক্য আমি বলে দিই, সবসময় বলি বা ভবিষ্যতে আর কোনো জায়গাতে হয়তো সুযোগ পেলে বলবো। সেটা হচ্ছে, ঝোল জাতীয় খাবারকে 2 ভাগে ভাগ করা হয়, খুগ এবং চিগে। যেটার মধ্যে সবজি বা অন্য অন্য যে জিনিসগুলো রয়েছে, সবজি, মাংস বা অন্য অন্য জিনিসের পরিমাণ ঝোলের তুলনায় বেশি থাকবে, তখন সেটাকে বলা হয় চিগে। আর যে জায়গাতে ঝোলের পরিমাণ বেশি হবে, ভিতরের যে সবজি বা মাংস এগুলোর পরিমাণ কম হবে, তখন সেটাকে বলা হবে খুগ। অর্থাৎ খুগের মধ্যে ঝোল বেশি, চিগের মধ্যে ঝোল কম থাকবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তো সুন্দুব চিকে হচ্ছে কালাইয়ের এই কেকটা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে এক ধরনের কম ঝোল ঝোল, মাখা মাখা ঝোল রেখে রান্না করা এক ধরনের খাবার সুন্দুবু চিকে। এটা সাধারণত ভাতের সাথে খাওয়া হয়। তারপরে কিমবাপ। সকালবেলা ব্যস্ততম অফিসে যাওয়ার সময় মোড়ে যে দোকানটা রয়েছে সেইখান থেকে এই ভাতটা সবাই কিনে নিয়ে যেতে পারে, রোল করা থাকে। এই রোল করার মধ্যে আপনারা একটা রোলের মধ্যে যদি দেখেন, প্রথমে ভাত বিছায় দিবে, ভাতের উপরে লম্বা করে সবজি দিবে, মূলা দিবে, কয়েক প্রকারের সবজি দিবে। অনেক সময় হ্যাম নামে মাংসের এক ধরনের কাবাবের মতো পাওয়া যায়, সে কাবাব দেয়। যদি আমরা মুসলমান খেতে চাই, তাহলে আমরা যদি হালাল খেতে চাই, তাদেরকে বললেই তারা এটা বাদ দিয়ে তৈরি করে দেয়। তো এটার দাম তুলনামূলক সস্তা হয়। সকালবেলা অফিসে যাওয়ার সময় নাস্তা হিসাবে মোড়ের দোকান থেকে মানুষ এটা কিনে নিতে, রান্না বান্নার ঝামেলা একদম থাকে না। এটা হচ্ছে কিমভাব, যেটা গড়ে প্রত্যেকটা মানুষ সকালবেলা একবার করে খায়। তারপরে ঝাপচে। ঝাপচেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নুডলসের মতো
সবজি দিয়ে এক ধরনের নুডলস একটু তৈলাক্ত করে রান্না করা। তারপরে তাগিউরি বা ইয়াংনিয়াম চিকেন, চিকেন যেটা আমরা বলি, এই চিকেনটাকে একটু সস দিয়ে, ইয়াংনিয়াম সস দিয়ে মাখায় খাওয়া, এটা হচ্ছে কোরিয়ানদের অত্যন্ত জনপ্রিয় খাবার। অফিস শেষ করে বাসায় ফেরার পথে, যেহেতু অফিসে সন্ধ্যার খাবার খেয়ে 2 ঘন্টা ওভার ডিউটি করে বাসায় ফেরার পথে একটা ফোন কল দিলে পারে বাসায় যেতে যেতে তার বাসার সামনে এই খাবারটা ডেলিভারি হয়ে যায়, অথবা বাসায় যে গোসল করতে করতে দরজায় এই খাবারটা নিয়ে এসে রেখে যায়। বেশিরভাগ মানুষই দেখা যায় যে সপ্তাহে অন্তত 3টা চিকেন এই চিকেনটা খেয়ে থাকে, অর্থাৎ ফ্রাইড চিকেন আমরা বলতে পারি। ফ্রাইড চিকেন, এটাতে সস দিয়ে, বিভিন্ন ধরনের সস দিয়ে। 7 নম্বরে যে সবজিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কিমচি। আসলে কিমচি হচ্ছে জগৎ বিখ্যাত একটা খাবার, গাজন প্রক্রিয়ায় তৈরি, যেটাকে কিমজাং করে তৈরি করা হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিশদ আলোচনা করব। এই কিমচিটা বাংলাদেশের মানুষ যেমন লবণ ছাড়া ভাত খেতে পারে না, দক্ষিণ কোরিয়ার মানুষেরা কিমচি ছাড়া কোনো কিছুই খেতে পারে না। ভাত খেতে বলেন, রামিয়ন খেতে বলেন, যাই খেতে বলেন, তাদের সাথে একটু করে কিমচি মুখে দিতেই হবে, খেতেই হবে। এই কিমচিটা এক ধরনের পাতাকপি, সাথে বিভিন্ন মরিচের গুঁড়া, মাছের ভর্তা, বিভিন্ন কিছু দিয়ে মাখায় এটা গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব। তারপরে 8 নম্বরে যে খাবারটা নিয়ে আলোচনা করছি, এটাও জগৎ বিখ্যাত একটা খাবার, সেটা হচ্ছে রামিয়ন নুডলস। আমরা বাংলাদেশের নুডলসটা ফ্রাইড করে খাই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নুডলস হচ্ছে পানির ভিতরে গরম পানি দিয়ে সিদ্ধ করা নুডলস। গরম পানির মধ্যে মশলা দিয়ে, বিভিন্ন ধরনের ছোট ছোট সবজি দিয়ে, ডিম দিয়ে বা অনেক সময় মাংস দিয়ে এই নুডলসটা করা হয়। একে বলা হয় রামিয়ন, যেটা বাংলাদেশে অনেকে রামেন বলে চিনে। তো রামেন না, রামিয়ন। তারপরে হচ্ছে বুচিমগে বা ঝঞ্জিউ। এই পুচিমগে হচ্ছে ছোট ছোট সবজির আমরা যে চপ বলে থাকি, এরকম চপ জাতীয় খাবার। এটা খাবারের সাথে অনেক সময় খাওয়া হয়। তারপরে বোসাম বা বোসাম কিমচি। বোসাম হচ্ছে ছোট ছোট সবজির বড়া বলতে পারি, বা সবজির ফ্রাইড বলতে পারি, এরকম কিছু খাবার। তো এই 2 ধরনের খাবার দেখে কোনো জায়গাতে আমরা কিন্তু কুকুরের কোনো মেনু, তারপরে কি বলে সাপ ব্যাং, কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। প্রধান 10টা সবচেয়ে জনপ্রিয় যে 10টা খাবার, এর মধ্যে কিন্তু এরকম কোনো কিছু নেই। অতএব অনায়াসে আমরা বলতে পারি দক্ষিণ কোরিয়া এরকম কোনো খাবার তারা গ্রহণ করে না। তো এখন আমরা অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক শব্দ দেখব। প্রথমে হচ্ছে শস্য, সবজি, মশলা, এই ধরনের কিছু শব্দ দিয়ে রেখেছি। তার পরের পাতায় আমরা দিয়ে রেখেছি খাদ্য, পানীয় জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলো। তারপরের পাতায় দিয়ে রেখেছি কোরিয়ার সবচেয়ে কমন যে ফল, যেগুলো সব সময় বেশি বাজারে পাওয়া যায়, এই ফলগুলো। এবং সর্বশেষ হচ্ছে মাছ মাংসের যে নাম রয়েছে, মাছ মাংসের নাম। সবগুলো আমি আলাদা 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 করে দিয়েছি। আপনারা স্ক্রিনশট দিয়ে এটা হোমওয়ার্ক করবেন, অর্থাৎ বাসায় বসে মুখস্থ করবেন। একই জাতীয় শব্দ এক জায়গাতে বসে মুখস্থ করলে সবচেয়ে বেশি ভালো মনে থাকে। এবং সর্বশেষ পাতায় যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে স্বাদ নিয়ে, কোনটার স্বাদ কেমন, অর্থাৎ জিহ্বাতে কেমন লাগে, খেতে কেমন লাগে, ঝাল, নোনতা, তেতো, টক বা স্বাদহীন, স্বাদ নাই, এরকম কিনা, এই ধরনের শব্দগুলো সর্বশেষে রেখেছি। এবং সর্বশেষ পাতা, যারা দক্ষিণ কোরিয়াতে ভাষার উপরে বা দক্ষিণ কোরিয়াতে ডিপ্লোমা কোর্স করবেন, তাদের জন্য দক্ষিণ কোরিয়ার খাবারের যে প্রকারভেদ বা রান্নার প্রকারভেদ, এটার একটা ডায়াচার্ট তৈরি করে দিয়ে রেখেছি। শুধুমাত্র যারা দক্ষিণ কোরিয়াতে ডিপ্লোমা কোর্স করবেন তারা এই পাতাটা একদম সুন্দর করে মুখস্থ করতে হবে। খাবার কত প্রকার, কি কি, কোন খাবার কোন গোত্রের কোন তালিকার মধ্যে আছে, এবং বিষয়টা কি, কখন খায়, এই সব কিছু এই একটা চার্টের মধ্যে আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেছি। সাধারণত দক্ষিণ কোরিয়াতে কর্মী হিসাবে থাকলে 10 বছরেও এটার প্রয়োজন হবে না, কিন্তু যদি ডিপ্লোমা কোর্স করতে যান বা দক্ষিণ কোরিয়াতে যদি কোনো প্রশিক্ষণ নিতে চান, শিক্ষা প্রশিক্ষণ নিতে চান, তাহলে এটার প্রয়োজন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।